নড়াইলে ডিবি পুলিশের হাতে মারধরের শিকার হলেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলে ডিবি পুলিশের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন ভাড়ায় মোটরসাইকেল চালক জব্বার বিশ্বাস। ৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জব্বার বিশ্বাস সাংবাদিকদের কাছে জানান, আমি আব্দুল জব্বার বিশ্বাস, গ্রাম ভাটগাতি, কাশীপুর ইউনিয়ন, লোহাগড়া থানা। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্মীভাষা মোটরসাইকেল স্ট্যান্ডে মোটরসাইকেল ভাড়ায় চালাই। আমাকে আজকে বেলা 2টা থেকে 2:30টার দিকে আমাকে একটা যাত্রী ভাড়া করে নিয়ে যায় হাওয়াইখালী ব্রিজ পর্যন্ত 200 টাকা ঠিক করে। বলল যে 5 মিনিট কাজ আছে হাওয়াইখালী, কাজ সেরে আপনি আবার আমাকে বুড়িখালী নামায় দিয়ে আসবেন, 200 টাকা ভাড়া ঠিক। আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই যাত্রী নেমে 5 মিনিট পরে তার কাজ সেরে আসে আমারে বলতেছে গাড়ি টান দেয়। আমি আবার আমার যাত্রীরা নিয়ে রওনা দিছি। হাওয়াইখালী ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় হাওয়াইখালী ব্রিজের গোড়ায় পূর্ব পারে, হাওয়াইখালী ব্রিজের পূর্ব পারে আমার 3-4 জন মোটরসাইকেল এসে আমার সামনের ব্যারিকেড দিয়ে আমারে আটকানোর পরে আমার পিছনে যে যাত্রী ছিল ও লাফ দিয়ে একটা বাড়ির দিকে দৌড় মারলে আমারে আটকাইয়ে ওই জায়গা 2-3 জন ডিবি না কি সিভিল পোশাকে, আমি তাদের দেখলে চিনি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এরা সরকারি ডিপার্টমেন্টের লোক কিনা, আমি জানি না। মোবাইল, এই মাজায় ওয়্যারলেস, তারপরে পিস্তল এগুলো ছিল। তারপরে ওই আসামিরে দাবলায় একটা উঠানের মধ্যে নিয়ে গেল 5-7 জনে, দাবলাতি কোথায় যে তারে ধরেছে আমি জানি না। পরে আমারে মোটরসাইকেল ঠেকাই আমারে মারপিট করেছে, আমারে চরমভাবে হেনস্থা করেছে, আমারে গালিগালাজ করে, তুই ইয়াবা কারবারি, তুই কতদিন ধরে ওরে আনানিয়া করিস, তুই ওরে চিনিস, তোর হেলমেটের মধ্যে মোবাইল আছে, তোর মাদক আছে, ট্যাবলেট তোর পকেটে চেক করবো। তারপরে আমার মোবাইল কাড়িয়ে নিয়ে যায়, আমার মোবাইল দেয় না আমার হাতে। আমি ফোন করে কাউকে বলবো, আমি বললাম ভাই আপনারা, আমি ভালো লোক না মন্দ লোক, আমার গ্রামে অথবা আমার মোটরসাইকেল স্ট্যান্ডে যারা গাড়ি চালায় আমার সাথে সহকর্মী, তাদের সাথে কথা বলেন। আমি অনেক দিন ধরে গাড়ি চালাই, আমি একটা ড্রাইভার, আমি ওই যাত্রীকে চিনি না। তারপরে আমারে মারপিট করে, যখন ওইখান থেকে খবর আসে আসামি ধরা পড়িছে, এই কথা শুনে এখান থেকে ফোন করেছিল ওই জায়গা, ওই যারা দাবলায় নিয়ে গেছে তাদের কাছে ফোন করলে তারা নিশ্চয় বলেছে আসামি ধরেছি। ফোনে কথা বললো যে আসামি ধরা পড়িছে, বললো যে হয় ধরা পড়িছে আসামি। তখন আমারে বললো যে তুই যা, তোরে ওসি সাহেব ডাকবে রে থানায় ওসি সাহেব ডাকলি তুই থানায় দেখা করবি, তোর মোবাইল নাম্বার দিয়ে যা। আমার মোবাইল নাম্বার আমি দিয়ে আসি, এই পর্যন্ত। তারপরে যে ওই রাস্তার পাশে যে বাড়ির পরে এই ঘটনা, সেইখানকার বাড়ির মহিলারা, সেই বাড়ির মুরব্বীরাও ছিল সেখানে। আমি সারাদিন গাড়ি চালাই, 1-1.5 হাজার টাকার মতো ইনকাম করি। আমি বললাম যে ভাই আমার এর উপরে সংসার চলে, আমার বাল বাচ্চা খেয়ে বাঁচে, আমার হেনস্থা করবেন না, আমি সাধারণ ড্রাইভার। বললো পকেটে কি আছে বের করলাম। তারপরে আমার পকেট ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা নিজেরাই চেক করলো। আমার পকেটে থেকে আমার 1,000-1,500 টাকা ছিল, সেই টাকাগুলো তারা নিয়ে গেল। 1,000 টাকার একটা নোট আর বাংটা শুরু কয় টাকা, 100 টাকার নোট দিয়ে, 50 টাকার নোট দিয়ে, হয়তো 300-400 টাকা হতে পারে। টাকাটাও নিয়ে গেছে। হয় কোনো এমনি ডিবির পোশাক, থানা পুলিশের পোশাক এরকম তাদের গায়ে ছিল না, এমনি ওই সিম্পল গেঞ্জি গায়ে প্যান্ট পরা। তাহলে ছেড়ে দিল ওই পাশের থেকে ওকে কাছে ফোন আসাতে। লম্বা একজন, মুখে চাপ দাড়ি, এরকম একটা। আর কেমন লোক ছিল ওদের আকার ইঙ্গিত? আমার গালিগালাজ করতেছে অকথ্য ভাষায়। কেমন সে দেখতে? কেমন? লম্বা, কালো, হ্যাংলা, মুখে চাপ দাড়ি, একদম বাটি করে সুন্দর গোল গাল চেহারা, সিম্পল গেঞ্জি গায়ে। কয়জন ছিল ওরা? আমার ওখানে 2-3 জন ছিল, আর 4-5 জন তো ওই আসামি দাবলায় নিয়ে চলে গেছে, তাদের আমি দেখতে পারিনি তারা। তাই আমি এসপি স্যারের কাছে দাবি জানাচ্ছি, আমার মতো সাধারণ নাগরিকদের জন্য হয়রানি না করে, এই আমি এসপি স্যারের কাছে আমার দাবি।
বিষয়ে নড়াইল ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহদারা খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযানে কে ছিল এখনো শনাক্ত করা যায়নি। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।